হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি উইকেন্ড। তোমরা উইকেন্ডে খুব আনন্দ করো আর তোমাদের উইকেন্ড খুব ভালো কাটুক। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রেশার কুকার এগ বিরিয়ানি। তো আমাদের বাড়িতে অনেক সময় এরকম হয় যে অনেক কিছু থাকে না, কিন্তু ডিম আমাদের সবসময় বাড়িতে থাকে, অথবা পাশের দোকানেই ডিম কিনতে পাওয়া যায়। তাই ডিম দিয়েই আমি একটা খুব সহজেই রান্না করা যায় এরকম রেসিপি আজকে তোমাদের দেখাবো। সেটা হলো প্রেশার কুকার এগ বিরিয়ানি। তো চলো আমরা শুরু করি আর দেখে নিই উপকরণ কি লাগছে। তো উপকরণের মধ্যে আমাদের লাগছে, এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো, ধনেপাতা। তো আমি আর একটা পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট। আর লাগছে মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো, আর এখানে আছে বিরিয়ানি মশলা। আর এখানে ফোড়নের জন্য আছে একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এটা হলো চাকরি ফুল। আর আর নেওয়া হয়েছে ডিম। ডিম আমি 6টা ডিম নিয়েছি। এখানে টক দই, আর এখানে আছে রাইস। আর আর এখানে বাটার, ঘি হলে ভালো হতো, আমার কাছে ঘি নেই তাই আমি বাটার নিয়েছি। আমি এখানে এগ বিরিয়ানি করার জন্য 6টা ডিম নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা ফাটবে না। এটা আমি সেদ্ধ করতে 3টে সিটি দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো আমি এখানে টমেটো আর লঙ্কাও দিয়ে দিয়েছি, সেগুলো ভাজা ভাজা হচ্ছে। তো ততক্ষণ আমি এই টক দই নিয়েছি, এখন টক দইয়ের মধ্যে সব মশলাগুলো মিক্স করব। সবই 1 টিস্পুন করে নেওয়া। তো আমি এখানে গরম মশলাও নিয়েছি। আমি এগুলো দইয়ের সাথে ভালো করে মিক্স করব। এবার আমি ধনে পাতাগুলোও দিয়ে দিই। আদা রসুন পেস্ট।
এবার আমি এই মিক্সটা দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটা আমি 2 মিনিট কুক করব। তো মশলাটা 2 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমি রাইসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আর বাকি রাইসটুকু দিয়ে দেবো। রাইসগুলোর সাথে এগুলো এই মিক্সটা মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এই যে বেরেস্তাটা দিয়ে দেব। ধনেপাতা আর অল্প দিয়ে দেব। ধুয়ে নিয়েছি আমি। তো আমি এখানে এই বেরেস্তা, ধনেপাতা আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দেব। এখন এটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে দেব, আর একটা সিটি পড়তেই আমি নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেছে এগ বিরিয়ানি। এর সাথে এখন বানাচ্ছি শসার রায়তা। তো আমি এখানে দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে এখন আমি শসাগুলো দিয়ে দেব। শসাগুলো বিচি ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, রেড ড্রাই চিলি, এটা অপশনাল, লবণ স্বাদ মতো,
আর রোস্টেড জিরা পাউডার। এখন সবগুলো মিক্স করব। তো তৈরি হয়ে গেল শসার রায়তা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের ডিশ রেডি। দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। তো তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারো এরকম ডিশ। হ্যালো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করো। আমি আবার এরকম অনেক রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো চলো এখানেই, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।